ট্রাইব্যুনালের রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুনের সাক্ষ্য দেওয়া নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদুর রহমান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তো রাজসাক্ষী হয়েছেন এবং জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ নিয়ে তিনি স্বীকারোক্তি দিয়েছেন। তো এই মামলায় পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে? আসলে চৌধুরী মামুন প্রথম কোনো ব্যক্তি যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাজসাক্ষী হয়েছেন, যিনি জুলাই গণ আন্দোলনে শেখ হাসিনা এবং কামালের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে তিনি বলেছেন যে এই যে হত্যাযজ্ঞ হয়েছে, যে গণহত্যা হয়েছে, তিনি বলেছেন এটির জন্য তিনি অনুতপ্ত, তিনি ক্ষমা চান, তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন, নিহত আহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেছেন তিনি মূলত এই যে তিনি অনুশোচনা এটা থেকে তিনি স্বইচ্ছায় মনে করেছেন সেই সময় যে কিছু কিছু ঘটনা ঘটেছে সেগুলো সবার জনসম্মুখে আসা দরকার। এই তাড়না থেকে, এই বিষয়গুলো থেকে তিনি মূলত রাজসাক্ষী হয়েছেন বলে তিনি ট্রাইব্যুনালকে জানিয়েছেন। এখন তিনি শুরু করেছেন, আসলে তিনি ওভারঅল তার যে আইজিপি হওয়ার গেল ৩৬ বছর ধরে তিনি পুলিশে চাকরি করছেন বলে তিনি বলেছেন তার চাকরি জীবনে কখনোই কোনো রকম অভিযোগ আসেনি তার বিরুদ্ধে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে যখন তিনি আইজিপি হিসেবে দায়িত্বে ছিলেন তখন এত বড় দেশে একটা হত্যাযজ্ঞ হয়েছে, গণহত্যা হয়েছে, এটার জন্য তিনি মনে করছেন যে এখন যেটার বিচার হওয়া উচিত এবং এই বিচারে সহযোগিতা করতেই তিনি মূলত এটা করছেন। তিনি ট্রাইব্যুনাল বলেছেন ১৯ জুলাই থেকে প্রত্যেক দিন রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির যে মিটিং হতো সেখানে তিনি উপস্থিত থাকতেন, ডিবি প্রধান উপস্থিত থাকতেন, এসবি প্রধান উপস্থিত থাকতেন, এনটিএমসির পরিচালক উপস্থিত থাকতেন, সবাই মিলে বসে সিদ্ধান্ত হতো। তিনি বলেছেন এই সমস্ত সিদ্ধান্তে তার ভূমিকা রাখার কথা, কিন্তু তিনি সেখানে উপস্থিত থাকেন কিন্তু সেখানে সিদ্ধান্ত নিতেন ২-৩ জন হাতে গোনা মানুষ এবং তিনি নাম মেনশন করেছেন। তিনি বলেছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন ডিবি প্রধান হারুন রশিদকে কিছু দায়িত্ব দিয়েছিলেন। একই সাথে তিনি স্পেসিফিক বলেছেন যে এই সমস্ত হাবিবুর রহমান তৎকালীন ডিএমপি কমিশনার, তাকেও তিনি দায়িত্ব দিয়েছিলেন এবং সমন্বয়কদের যে তুলে আনা হয়েছিল এটি একটি গোয়েন্দা সংস্থা তুলে আনতে বলেছিল এবং তিনি বলেছেন যে এই তুলে আনার পিছনেও যিনি দায়ী তিনি হলেন তৎকালীন ডিবি প্রধান হারুন রশিদ। তো তিনি ওভারঅল একটা সিচুয়েশন বর্ণনা করেছেন। তিনি আইজিপি থাকা অবস্থা তার আগে যে সমস্ত গুম করা হতো, করার পর যে টিএফআই সেলে নির্যাতন করা হতো সেগুলোর বর্ণনাও তিনি দিয়েছেন এবং সব কিছু মিলিয়ে তিনি যখন জবানবন্দির একেবারে শেষ পর্যায়ে এসে তিনি ট্রাইব্যুনালকে বলেছেন যে তিনি এর জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান এবং শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের তিনি নিজেও হত্যার জন্য দায়ী করে তিনি কিন্তু বিচার চেয়েছেন এবং এখানে একটি যে জিনিস হবে, এরপরে আগামীকাল তাকে জেরা করবে শেখ হাসিনার যিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আছেন, জেরা করার পরে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মামুন ক্ষমা পাবেন কিনা চিফ প্রসিকিউটর বলেছেন এটি নির্ধারণ করবে ট্রাইব্যুনাল যখন এটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আসবে। রায়ের পর তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। জি, মাসুদুর রহমান, আপনাকে ধন্যবাদ। ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞ নিয়ে রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুনের সাক্ষ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মাসুদুর রহমান, যুক্ত হয়েছিলেন নিউজরুম থেকে।